আমার বাড়ি বায়াভগ্রাম। আমি এখানে ব্যবসা করি আজকে 10-11 বছর। আমি ওই পাশে রুমে শুয়ে রয়েছি। শুয়ে থাকার পরে ওই পাশের ওই মহিলা রাত্রে 3-4টার দিকে উঠতে আমার জাফে থামাদা বলতেছে গেসুদ্দিন ভাই তাড়াতাড়ি উঠেন, আগুন লাগছে। তো দৌড়াই উঠছি, উঠতে দিয়ে যে তার ঘরে চালের উপরে আগুন। খুদাইছি, অনেক চিল্লাইছি, চিল্লাচাল্লি করে অনেক মালটাল যতটুকু পারছি আমি বার করছি। বার করার পরে আমি আর শক্তি পাইনি, একদম দুর্বল হয়ে গেছি। অনেক মানুষ আমার ধরছে। পরে রাস্তাঘাটে মানুষ আয়া মাল বার করছে, আবার পরে ফায়ার সার্ভিস ফোন দিছে, সেনাবাহিনী আইছে, আয়া পরে তারা এখন নিবাইছে। আমার এই লাইনে আমার এই বেড়ার মধ্যে প্রায় 50 সিফটির উপরে কাঠ আছে। এই বাইরে সব পুরে ফেলাইতেছি, বেড়া খুললে টুন্ডা হয়ে সব কিছু নাই, সব পুরে ছাই গেছে। আমার তো এই যে মিটার ফুরা চলে গেছে, ওয়ারিং টোয়ারিং সবে হয়ে গেছে। মানে কম হইলে ওইটা মোটামুটি ঠিকঠাক করবার জায়গার পরে 1 লাখ টাকা লাগবো, আর মাল কাঠ ফুরছে বোধ 1.5 লাখ টাকা। আমি রাতের 4টায় আমার ফোন দিছে তোমার ঘর আগুন লাগছে। পরে আমি আইসি, আগুন ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী তারা মিললে আমার আগুন নিয়ে যাচ্ছে। ফার্নিচার দোকান কাটতেছে। আমার ধরেন মনে করেন 10-12 লাখ টাকার মাল আছে, ঘরটোর সহ সব মিলে। শোরুম আছে না, আর ওই সাইডে কাজ করা জায়গা, শোরুম সিস্টেম করে মাল সাজায় রাখতে হয়। কাজ মিশিং টিশিং সব সহ সব পুড়ে আছে। এবং এটা আমার ফার্নিচার দোকান। এখানে আপনার নগদ আমার 6 লাখ টাকার মাল অলরেডি বানানো কমপ্লিট ছিল, আর রেডিমেড মনে করেন আরো 5-6 লাখ টাকার মাল ছিল। আর সরঞ্জামাতি, যন্ত্রপাতি, কাঠ টোটাল মিলে আনুমানিক 20 লক্ষ টাকার উপরে আমার মাল ছিল। কিন্তু আমি জানি না কে বা কারা আমার এখানে এটা গড়াইছে। তবে 11টার দিকে আপনার একটা এই প্রাইভেট কার 10টা থেকে 11টার ভিতরে এদিক দিয়ে আইসে, আস্তে আস্তে থামাইয়া এদিকে সামনে গেছে, আবার ঘুরিয়ে গেছে। ওই গাড়িটাই, ওই কালারের ওই গাড়িটাই আপনার 4টা 1 মিনিটে এই রাস্তাটাকে ওইদিকে থামাইছে। সম্ভবত এটা সিসি ক্যামেরা আইতেছে না, কিন্তু ওই গাড়িটা লুকাইসাই এখানে আগুন দিছে। আমার যে কোনো এক লোকের সাথে একটু দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হয়েছিল 5-7 দিন আগে এখানেই। সে বলছে ওই গ্যাসুদ্দির সামনে আমার দেহার আছে, মানে 4বার করে সালাম দিয়ে গেছে। সে নিশাগ্রস্ত অবস্থায় ছিল। আমি জানি না এটা কি উনার কারসাজি নাকি, হয়তো বা গাড়ির নাম্বার বা এটা আমি সংগ্রহ করতে পারলে ইনশাল্লাহ পেয়ে যাবো। না, মামলা আমি করি না, আমি থানাতে যাবো। আমার 20 লক্ষ টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যক্তির নাম আমি দিব না, অজ্ঞাত দিব। তবে আমি যদি ওই বিষয়টা যদি ওইভাবে ধরা খায়া যায়, আমি যদি ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে ইনশাল্লাহ অবশ্যই ওই লোকের আমি আসামি করে ওই লোকের রিমান্ডে নেওয়া, আমি তার সম্পূর্ণ শাস্তির ব্যবস্থা আইনের আশ্রয় নিব যাতে হয়। ওই যে কোনো একটা বিষয়ে হয়েছিল, তবে আমি খারাপ মাইন্ডে কোনো কিছু বলি নাই। সে আমাকে অজ্ঞাত ভাষায় কথাবার্তা বলছে। আমার মনে হয় সে বলছে আমাকে দেখবে। দেখা বলতেই তো আমার দেখা শেষ হয়ে গেল।